হ্যালো গাইস, আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য। তো আমি আজকে এক জায়গায় ঘুরতে যাব, আর সেই জায়গাটার নাম হলো কিন্তু পতিরাম আর বল্লা। তো আমি তো এইদিকে রেডি হয়ে গেছি, আর ভাইকে স্নান করানো হয়ে গেছে, আর ভাইকে ড্রেসটা পরিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এই হালকা করে একটু মেকআপ করে নিলাম, যেহেতু আমি এখন দিনের বেলা যাচ্ছি তাই আর কি। আর আজকে যা ঠান্ডা পড়েছিল, উফ। তো হালকা করে কাজল পরে নেওয়ার পর হালকা করে একটু লিপস্টিক পরে নিয়েছি। আর তো এবার বডি স্প্রে দিয়ে বেরিয়ে গেলাম, কারণ বাবা আমাদের জন্য ওয়েট করছিল। আর এগুলো সব মেকআপের জিনিস ঢুকিয়ে দিয়ে, আর এদিকে ভাই দেখো, ভাইও রেডি হয়ে গেছিলো, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এদিকে আমি আর ভাই আগে নেমে গেলাম, তারপরে তো জুতো টুতো পরে নিলাম। আর আমার ভাই এত দুষ্টু না, বেরোনোর সময় ও চলে গেছে একটা বিড়াল দেখতে পেয়েছিল ছোট ছোট, সেগুলোকে আনতে। ও আবার ওদের পিছন পিছন যাওয়ার জেদ করছিল, কিন্তু আমি আর যেতে দিইনি। তারপরে এইদিকে এসে দেখি আমার কাকুর ছাদে দুটো বাঁদর ছিল, একটা না দুটো বাঁদর ছিল। তারপরে আর কি বেশি দেরি না করে এবার আমরা বেরিয়ে গেলাম। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরও না, আর এই তো চলে এসেছি। ওই বললা পার করেই আগে এখানে এসেছি, কারণ আমাদের বাড়ির পাশেই একটা ভাইয়ের অন্নপ্রাশন ছিল, সেখানেই করা হয়েছিল আর কি। তো সেখানেই আর কি আমাদের যাওয়া হয়েছিল। আর এই যে এখানে দুর্গা ঠাকুর আছে, আর এখানে অনেক ঠাকুর আছে, আপনাদেরকে সবগুলোই দেখাবো। প্রথমে তো দেখালামই শিব ঠাকুর টিপ ঠাকুর আছে, তারপরে আমরা দুর্গা ঠাকুর দেখালাম, আর এদিকে শিব পার্বতী আছে। আর এদিকে হচ্ছে একটা কি ঠাকুর বলছিল, এটা এটা ওই কাল ভৈরব বলছিল। তারপরে এই দিকে আরেকটা ঠাকুর আছে, এই দিকে অনেক ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর, অনেকগুলো ঠাকুর আছে। আর এই ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখতে না আমাদের খুবই ভালো লাগছিল। আর এইদিকে বজরংবলী ঠাকুর। আর তারপরে আর কি এদিকে চলে গেলাম, এই দিকে একটা গণেশ ছিল, এটা হচ্ছে ভজন হনুমান। আর হচ্ছে এই দিকে এটা গণেশ। তো এবার খাওয়া দাওয়া করে নিলাম, পুরো ভেজ খাওয়া দাওয়া ছিল এখানে কিন্তু। আর তারপরে বেরিয়ে গেলাম বল্লা মায়ের উদ্দেশ্যে। আর এইটা কিন্তু নতুন গেট করেছে, আপনাদেরকে যেটা দেখালাম এখনই। তারপরে আমরা যাচ্ছিলাম বল্লার রাস্তাটা দিয়েই। যেই রাস্তাগুলো এখন আমি দেখাচ্ছি না, এগুলো কিন্তু পুরো পুজোর সময় না মেলা বসে, মানে দোকান বসে, খুব সুন্দর, এত সুন্দর লাগে না দেখতে। আর অনেকটি ভিড় হয়। তো এইদিকে চলে আসলাম, এখন তো মাকে বিসর্জন করে দিয়েছে, তাই জন্যই আর কি। তো এবার একটু বললাম মাকে দেখায়। আর এই পুকুরটাতেই কিন্তু মাকে বিসর্জন করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই যে দেখুন, এই বছরের কালী মানে হচ্ছে বললাম মাকে এবার বিসর্জন করা হয়েছে। তারপরে আর কি একটু বসেছিলাম, ওই বট গাছ ওখানে আছে। আর এই তো একটু জায়গাটাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম। আর এইবার না নতুন দেখলাম জয় মা বল্লা লেখা আছে ওখানে। আর এবার বাড়ি ফেরার পালা, তাই আমরা ব্যাক করছি। আর ব্যাক করে এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব। আপনাদেরকে কিন্তু আরেকবার ভালো করে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। তো এই তো আপনারা দেখছেনই, এবার গেটটাকে আমরা পার করে গেলাম। আর তো এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে গিয়েছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এইটুকুই, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে।